বাবার বাড়ি এটা শুধু একটা ইট পাথরের দেয়াল নয়, এটা হলো একটা আস্ত আবেগ, স্মৃতির এক বিশাল অ্যালবাম। বড় হয়ে আমরা যেখানে যাই না কেন, বাবার বাড়ির সেই চেনা উঠোন, চেনা গন্ধ আর নিশ্চিন্ত আশ্রয়টার কোনো বিকল্প হয় না। নিশ্চিন্তের আশ্রয়। সারাদিন দুনিয়ার সাথে লড়াই করে ক্লান্ত হয়ে যাবার পর বাবার বাড়ির চৌকাঠে পা রাখা মাত্রই মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ দুর্গে চলে এসেছি। এখানে কোনো দায়িত্বের বোঝা নেই, শুধু আছে বুক ভরা ভালোবাসা, শৈশবের চেনা সুবাস। বাবার বাড়ির দেয়ালে দেয়ালে আজও যেন আমার শৈশবের হাসি, কান্না আর চঞ্চলতার শব্দ প্রতিধ্বনিত হয়, যেখানে প্রতিটা কোণ মনে করিয়ে দেয় আমি কতটা আদরে বড় হয়েছি। সংসার, দায়িত্ব আর নিয়মের বেড়াজাল থেকে কদিনের ছুটি নিয়ে যখন বাবার বাড়ি যাই, তখন নিজেকে আবার সেই ছোটবেলার মুক্ত পাখিটার মতোই মনে হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আপনারা আমার গতবারে গ্রামের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেছেন, তো সেই ভিত্তিতে আজও আপনাদের সাথে আরও একটি ভিডিও শেয়ার করব। তবে এবার গ্রামে আমি বেশি দিন ছিলাম না, যার কারণে আমি ভিডিও শ্যুট করিনি। তবে যে কদিন ছিলাম, ইচ্ছা করলে আমি অনেক অনেক ভিডিও করতে পারতাম, কিন্তু তীব্র গরমের কারণে, তাছাড়া নিজের মনও তেমন একটা ভালো ছিল না, এই কারণে আমি কোনো ধরনের ভিডিও শ্যুট করিনি। অল্প স্বল্প যেটুকু করেছি সেইগুলোই আপনাদের সাথে আজকে ভিডিও আকারে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখুন, আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। আমি কিন্তু এবার বাবার বাড়িতে বেশি দিন থাকিনি, অল্প কয়টা দিন থেকে আমি আবারও ঢাকাতে ব্যাক করেছি, কারণ ঢাকা আমার অনেক অনেক কাজ জমে আছে। প্রথমত আপনারা আমাকে এত বেশি ফোন দিচ্ছেন আমি কবে তেল বানাবো, কবে আপনাদের জন্য তেল পাঠাতে পারবো, যার কারণে আমি চলে এসেছি। আপনাদের জন্য অনেকগুলো তেল বানিয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলবেন সবাই। এবার কিন্তু গতবারের তুলনায় আরও অনেক অনেক বেশি তেল বানিয়েছি। যাদের লাগবে তারা অবশ্য দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার আগের যে ফোন নাম্বারটা ছিল সেটা ব্লক হয়ে গিয়েছে যখন আমি গ্রামে গিয়েছিলাম হঠাৎ করে, যার কারণে সেই সিমটা আমি আর রিপ্লেস করতে পারিনি, যেহেতু ওই সিমটা আমার নামে নেই। ওই সিমটা আমার আরফান যখন ছোটোবেলায় ছিল, 1-1.5 বছর মেবি, তখন আমার ভাইয়ে এটা আমাকে কিনে দিয়েছিল। আর তখন আমি গ্রামে থাকতাম, ঢাকাতে আপ ডাউন করতাম। তখন আমার ভাইয়ে আমাকে ওই সিমটা কিনে দিয়েছিল, তো ওইটা ওর নামে এবং কি ওর ফিঙ্গার দিয়ে তোলা। এ কারণে আমি আসলে সিমটা রিপ্লেস করতে পারিনি। আমার সিমের জন্য খুব খারাপ লেগেছে। তো যখন আমার ভাই, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে, আসবে, তখন আবার আমি ওই সিম রিপ্লেস করতে পারবো। তবে আমার ভাই তো কখন আসবে তার কোনো ঠিক নেই, যেহেতু ও বাইরে থাকে। তো যাই হোক, এখন আমি নতুন একটা সিম কিনেছি। যাদের লাগবে তারা আমার এই নম্বরে অবশ্য যোগাযোগ করবেন। আর আগের নম্বরে কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ এখনও আছে, আপনারা আমার ইমো হোয়াটসঅ্যাপও নক করলে আমাকে পেয়ে যাবেন, এবং কি আপনাদের তেল এবং বেডশিটের অর্ডারটা সেই ইমো হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারবেন। এখন চলুন আপনাদের সাথে আমার বাবার বাড়ির কাজ শেয়ার করি। আপনারা নিশ্চয় এতক্ষণে দেখে বুঝে গিয়েছেন কত শত কাজ করতেছি। গতবার যখন এসেছিলাম তখন ছিলাম অন্য একটা বেডরুমে, আর এইবার আমি এই বেডরুমেই ছিলাম। তবে আমাদের অবশিষ্ট এই রুমটাই খালি থাকে, এটা আমাদের জন্যই থাকে। আর যে বেডরুমগুলো আছে সেগুলো আমার 2 ভাইয়ের এবং কি আমার বাবা মার। তবে আমার বাবা তো সবসময় থাকে না, বা ভাইরাও থাকে না সবসময়। তবে ঘরের বউ তো, তাদের স্পেশালভাবে রুম সব সময় লাগে। যাই হোক, বাবার বাড়ি আসলে স্মৃতিচারণ করতে গেলে অনেক সময় কান্নাও চলে আসে। অনেক অনেক স্মৃতিচারণ করতে চাই, তবে আসলে অনেক সময় আবার করতেও ভালো লাগে না। নিজের মতো করে থাকি, নিজের মতো করে চলি। বাপের বাড়িতে 2-4টা দিন যখনই বেড়াতে যাই তখন আর মন মানে না। বাবার বাড়ির চারপাশটা যখন নোংরাতে ভরপুর থাকে তখন সত্যি কথা আমাদের মন খুব খারাপ লাগে। আমরা 3 বোনই আমার বাবার বাড়িকে খুব বেশি যত্ন করেছি, এবং এখনও গেলে আমরা করি। এই যে এবার কিন্তু আমি এক শুক্রবারে গিয়েছি, আরেক শুক্রবারে আমি ঢাকাতে চলে এসেছি। আর এই কয়দিনও কিন্তু কাজবাজ করেই খেয়েছি। তবে যদিও আমাকে কাজের জন্য কেউই বলেনি, যেহেতু আমার 2 ভাইয়ের বউ আছে, আর এক ভাইয়ের বউ কিন্তু অসুস্থ, সে বাপের বাড়িতে আছে, প্রেগনেন্ট আর কি। তবে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ওর ইনশাল্লাহ ডেলিভারি হবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর আমার আরেক ভাইয়ের বউ আছে, তো একা হাতে তো সব কাজ করা যায় না,
তো যার কারণে আমি আসলে করে দিয়েছি। আর তাছাড়া চারপাশ এত নোংরা নোংরা হয়ে আছে, যেগুলো দেখে সত্যি খুব খারাপও লেগেছিল। প্রচণ্ড গরম আর হচ্ছে প্রচণ্ড রোদ, রোদে আমি তাকাতেও পারছি না। তার মধ্যেও কিন্তু আমি আমার বাবার বাড়ির চারিপাশটাকে ভালো করে হচ্ছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদেরকে একটু পরে দেখাবো কত বেশি ময়লা জমেছিল এই উঠানের মধ্যে। ওরা আসলে পিছনের সাইডের যে উঠানটা আছে ওটা হচ্ছে পাকা, আর সামনের সাইডের যে উঠানটা ওটা হচ্ছে কাঁচা। তো ওরা পাকাটাই ঝাড়ু দেয়, আর কাঁচা সামনের সাইডটা ওটা মোটেও ঝাড়ু দেয় না। এগুলো দেখলে না আসলে চোখে মানে না, কেমন জানি একটা গা মানে ঘিন ঘিন করে। তো এই যে অনেকগুলো ময়লা জমে গেছে, একদম আমি বড় একটা ঝাড়ু নিয়ে আজকে এগুলো পরিষ্কার করতে নেমে গিয়েছি। তো প্রতিটা মেয়ে তার বাবার বাড়িকে খুব বেশি যত্ন করে, তা আমরাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের পুরো বাড়িতে আমরা এত কাজ করি, মানে আমরা বেড়াতে গেলে আমাদের পুরো বাড়ির সবাই বলে যে আমরা দুদিনের জন্য আসলেও শান্তিতে থাকতে পারি না। আসলে এটা আমাদের অভ্যাস, আমরা অভ্যাসের দাস। তো আমি কারো দোষ দেব না, এখানে দোষের কিছুই নেই। আমাকে কেউ কাজ করতে বলেনি, আমি নিজে থেকেই করেছি। আর আমার চোখে মানতেছে না। আর তাছাড়া আমার মাও অসুস্থ। আমার মা আগে যখন সুস্থ ছিল তখন আমার মায়ে ঝাড়ু দিত কয়েকদিন পর পর, বউরা কিন্তু উঠান ঝাড়ু দেয় না। যাই হোক, এখন হচ্ছে আমি পরিষ্কার করে দিচ্ছি। মানে এত গরমের ভিতরেও আমি চেয়েছি যেন একদম মনের মতো হয়ে যায়। আর এই যে পাশে কিন্তু এগুলো মাটি মাটি হচ্ছে মানে মাটির স্তূপ আর কি। তো মাটি যেন না যায় বৃষ্টির পানিতে, এই কারণে অনেকগুলো কাগজ বা মানে প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছে যাতে করে মাটিগুলো বৃষ্টিতে না যায়। তারপরেও যেতে যেতে অনেক মাটি চলে গেছে। আর এই যে আমরা কিন্তু যত ঝড় তুফান যত কিছুই হোক, মানে হতো বিয়ের আগে, আমরা কিন্তু আমার বাবার বাড়ির উঠোনকে একদম পরিষ্কার করে রাখতাম। আমাদের ঘরের পিস মানে যেখানে কোনো কাজ বাজ হতো না, তখনও আমরা আমাদের পুরো আম গাছ নারকেল গাছ এগুলো ছিল, তখন আমরা এভাবে এই বৃষ্টির ভিতরেও একদম পুরো এই সাইড ওই সাইড মানে দুই সাইডে ঝাড়ু দিয়ে সুন্দর করে রেখে দিতাম। তো এখনও আসলে কিন্তু ভালো লাগে না এভাবে নোংরা দেখলে। এত সুন্দর একটা ঘরের সামনে যদি এভাবে নোংরা জমে থাকে তখন আসলে দেখতে কেমন লাগে, খুব বাজে লাগে, তাই না? তো আমরা 3 বোনই এমন, আমরা যখনই আসি তখনই বাবার বাড়িকে এভাবে পরিষ্কার করে দিয়ে যাই। আর আমরা যখন থাকবো না তখন তাদের ইচ্ছা মতো তারা রাখে, তখন আমাদেরও আর আসলে খারাপ লাগে না। চোখের সামনে এগুলো দেখতে খারাপ লাগে, যার কারণে পরিষ্কার করে দিয়েছি। শিকড়কে না ভোলা, গাছ যতই বড় হোক না কেন তার শক্তি থাকে মাটির নিচের শিকড়ে। ঠিক তেমনি আমাদের জীবনের সফলতার ডালপালা যতই ছড়াক, আমাদের আসল শক্তি আর অহংকার হলো আমাদের বাবার বাড়ি ও মা বাবার দেয়া সংস্কার। অভিমান ভোলার জায়গা, বাইরের দুনিয়া হাজারটা ভুল করলে যেখানে সবাই আঙ্গুল তোলে, বাবার বাড়িতে সেখানে হাজারটা ভুলের পরেও জড়িয়ে ধরে বলা হয়, ঠিক আছে চল এবার খেয়ে নিবি। এই এক জায়গা কোনো বিচার হয় না, শুধু ভালোবাসা পাওয়া যায়। সত্যি কথা বলতে কি, আমি আমার ভিডিওতে সবসময় রিয়েল লাইফ দেখাই, ন্যাচারাল লাইফে দেখাইছি এ পর্যন্ত। আমি এবার আমার বাবার বাড়িতে গিয়েছি, আমার একটুখানি মন খারাপ হয়েছিল, বলা যায় একটুখানি কেন পুরোপুরি মন খারাপ হয়েছিল। তো তখন দেখতে পেলাম আমার মায়ের হতাশা। আমার মা একবার আমার রুমে আসে, আবার সামনের রুমে চলে যায়, আবার আমার ভাইয়ের বউর রুমে যায়, যে আমি একটু অভিমান করেছি যেন আমার রাগটা ভেঙে যায় খুব তাড়াতাড়ি। তা আমার মায়ের তখন সে হতাশা মুখটা দেখে সত্যি আমার খুব খারাপ লেগেছিল। যদিও তখন মাকে বলা হয়নি যে মা আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিয়েন। তবে আজকে যদি আপনি আমার ভিডিও দেখেন মা, অবশ্যই আপনি আমার ভিডিও দেখেন, আমাকে ক্ষমা করে দিয়েন। আমি আসলে অনেক সময় রাগ করে ফেলি। যদি আমার রাগের কোনো ধরনের আমি বলবো ভুল ছিল না, আমি কখনোই ভুল করি না, এটা আমি মানে বলতে পারি, কারণ আমার রাগটা সঠিকই ছিল। তারপরেও এখন আপনার কাছে আমি সন্তান হয়ে ক্ষমা চাচ্ছি। আপনি আমার জন্য সেদিন অনেক কষ্ট পেয়েছেন যে আমি রাগ করেছি। একবার আমার কাছে আসছেন, আবার হচ্ছে ওই রুমে যাচ্ছেন, আসছেন অসুস্থ শরীরেও। জানি না আল্লাহ তাআলা কতদিন হায়াতে আপনাকে বাঁচিয়ে রাখবেন, আবারও আপনার সাথে কি এভাবে রাগ অভিমান করব। তবে আজকে আমাকে ক্ষমা করে দিয়েন। যাই হোক, অনেক আসলে কষ্ট লাগে, মাঝে মাঝে বাবার বাড়িতে গেলে খুব রাগ অভিমান করি, এটা আমি করি, আমি এটা অস্বীকার করব না। আমি বাবার বাড়িতে গেলে রাগ অভিমান করি, আবার যেরকম রাগ অভিমান করি সেরকম সবাইকে ভালোবাসাও দিই।
যাই হোক, অনেকে আবার ভাববেন আমার ভাইয়ের বউদের উপরে রাগ করি। না, ওদের উপরে কেন রাগ করব? ওরা তো আমাদের ফ্যামিলির একজন সদস্য। ওদেরকে আমরা কখনোই পর মনে করিনি। আমার বাবা মা তো মোটেও পর মনে করে না, আমরাও না। তো ওদের ব্যাপারে কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আমি নিজে থেকে একটু অভিমান করেছিলাম। মাঝে মাঝে হয় না, বাবা মার উপরে মেয়েরা রাগ করে, অভিমান করে। তা আমিও সেম আর কি। আর যেহেতু আমি ছোট মেয়ে, আমার অভিমানটা একটু বেশিই থাকে। যাই হোক, তারপরও সব কিছু মিলিয়ে বলবো আলহামদুলিল্লাহ, বাবার বাড়ি আছে, বাবা আছে, মা আছে। গিয়ে তো সেখানে নিঃশ্বাস ফেলতে পারতেছি, বছরে একবার হলেও তো যেতে পারি। তো এদিক দিয়ে হচ্ছে আমরা তো আসলে গাছের আম চোখেই দেখি না। তো আমার বোনে হচ্ছে এই আমগুলা পাঠাইছে। আমার বোনের হচ্ছে নিজের গাছে আম ধরেছে মাশাআল্লাহ এই বছরে। তো ফ্রিজে রেখে দিয়েছে বোনের ছেলেদের জন্য, মানে আরফান আরাফের জন্য ওগুলো ফ্রিজে রেখেছে। তো এগুলো অলরেডি পাঠিয়ে দিয়েছে যেন আমরা কেটে কুটে খাই আর কি। তো আসলে এই ভালোবাসাগুলো কখনোই ভোলার না। যদি আমাদের ভাই বোনের ভিতরে ঝগড়া বিবাদ হয় না, যেটা সত্যি কথা বলতে আমাদের ৩ বোনের ভিতরে কোনো ঝগড়া হয় না। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এ পর্যন্ত আমাদের লাইফে এখনও মনে পড়ে না যে আমরা বনে বনে ঝগড়া করেছি। অনেক বোনে হয় না চুলোচুলি করে, ঝগড়া বিবাদ করে, এগুলো আমাদের বোনেদের ভিতরে হয় না। তবে হ্যাঁ, আমাদের ভাইদের মধ্যে একটু আধটু কথা কাটাকাটি আমাদের হয়। তবে আমার সাথে বেশি হয়, যেটা চরম সত্যি কথা। আমি আসলে ভুলকে আমি মানতে পারি না, মানে অন্যায়কে আমি অন্যায় বলতে পারি না। আমি তৎক্ষণাৎ ওটাকে হচ্ছে মানে কি বলে পাল্টা জবাব দিয়ে দিয়ে ফেলি। তো আবার মনে মনে কিন্তু রিয়েলাইজ করি আসলে কিন্তু সাথে সাথে কথাটার জবাব দেওয়া ঠিক হয়নি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার বাবার বাড়ির প্রতিটা মানুষকে খুব বেশি ভালোবাসি। আমাকেও আমার ভাইয়েরা, বোনেরা, মা, বাবা সবাই ভালোবাসে। পরিস্থিতির শিকারে হয়তোবা অনেক কিছু গ্যাপ হয়ে যায়। তার জন্য আসলে ব্যাপার না। মানতে মানতে এ পর্যন্ত এসেছি। আর দুনিয়াতে থাকবোই বা কতদিন, বা বাবা মাও থাকবে বা কতদিন। রাগ অভিমান বলে সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে সুন্দরভাবে আগামী পথ চলা আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো আপনারাও সবাই আসলে আমার কথার সাথে অনেকের কথা হয়তো বা আজকে মিলে যেতে পারে। কারণ বাবার বাড়িতে কম বেশি সবারই রাগ অভিমান থাকে। তবে আমি আসলে বলতে গেলে আমার বড় আপু, মেজো আপু ওরা রাগ করেই না। তবে আমি একটু সবার সাথে অভিমান বেশিই করে ফেলি, মাঝে মাঝে মনে হয় আর কি। তো এখন হচ্ছে আমগুলোকে কেটে নিচ্ছি আর গল্প করতে করতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।